আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। আমি অন্তরা। আজ আমরা আলোচনা করব জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে তৈরি হওয়া নতুন টানাপোড়েন এবং এর সামাজিক প্রশাসনিক প্রভাব নিয়ে। সঙ্গে থাকবেন। অনিকেত মাহাতো একজন জুনিয়র ডাক্তার, যিনি সম্প্রতি স্নাতকোত্তর কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেন। কাউন্সেলিং চলাকালীন তিনি স্পষ্টভাবে নিজের প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করেছিলেন আরজিকর মেডিকেল কলেজ। কিন্তু যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, দেখা যায় তাকে পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। একই ব্যাচের অনেকেই তাদের পছন্দের জায়গায় পোস্টিং পেলেও অনিকেতের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটায় প্রশ্ন ওঠে। কাউন্সেলিং প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছ? আর যদি কাউন্সেলিং এর ভিত্তিতেই পোস্টিং না হয়, তাহলে এই গোটা প্রক্রিয়ার মানেটাই বা কি? এই প্রশ্ন থেকেই অনিকেত আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে শুনানিতে রাজ্যের তরফে আইনজীবীরা যুক্তি দেন, অনিকেত মাহাতোর র্যাঙ্ক 24, কেবল পছন্দের হাসপাতালেই তাকে পোস্টিং দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাদের মতে একজন ডাক্তারকে কোথায় পাঠানো হবে সেটা কেবল মেধার উপর নির্ভর করে না। অনেক সময় প্রশাসনিক প্রয়োজন, অঞ্চল ভিত্তিক চাহিদা, এমনকি অবকাঠামোগত বাস্তবতাকেও বিবেচনা করতে হয়। কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের এই যুক্তি মেনে নেননি। তিনি রায়ে জানান, মেধার ভিত্তিতেই পোস্টিং হওয়া উচিত। আরজিকর হাসপাতালের ক্ষেত্রে শূন্যপদ থাকায় অনিকেতকে সেখানে পোস্টিং দেওয়া হোক। আদালতের নির্দেশ পরিষ্কার ছিল, কাউন্সেলিং প্রক্রিয়াকে অর্থবহ করতে হলে মেধা এবং পছন্দ দুটোকেই গুরুত্ব দিতে হবে। ঠিক এই জায়গাতেই নতুন করে শুরু হলো টানাপোড়েন। হাইকোর্টের রায় কার্যকর হওয়ার আগেই রাজ্য সরকার সেটিকে চ্যালেঞ্জ জানালো ডিভিশন বেঞ্চে। রাজ্যের যুক্তি, একজন চিকিৎসকের পোস্টিং কখনোই এককভাবে তার র্যাঙ্ক বা ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করতে পারে না। পুরো স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন, জেলার চাহিদা, শহর গ্রামের ভারসাম্য সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তাই অনিকেতকে রায়গঞ্জে পাঠানো কোনো ভুল নয়, বরং প্রশাসনিক প্রয়োজন। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্ক। একদিকে অনিকেত ও তার সমর্থকদের বক্তব্য, যদি কাউন্সেলিং এ পছন্দ জানিয়েও শেষ পর্যন্ত সেই পছন্দকে উপেক্ষা করা হয়, তাহলে কাউন্সেলিং নামক প্রক্রিয়ার কোনো মূল্যই নেই। অন্যদিকে সরকারের দাবি, একটি গোটা ব্যবস্থাকে চালাতে গেলে কেবল ব্যক্তিগত পছন্দ মেনে চলা সম্ভব নয়। এই টানাপোড়েনের প্রভাব শুধু অনিকেতের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। স্বাস্থ্য ভবনের এই অবস্থান ভবিষ্যতে আরো বহু চিকিৎসকের জন্য নজির তৈরি করতে পারে। আইনজীবীদের একাংশ মনে করছেন, এর ফলে একদিকে প্রশাসনিক প্রয়োজন মেটানো সম্ভব হলেও অন্যদিকে নতুন করে প্রশ্ন উঠবে, মেধার ভিত্তিতে সমান সুযোগ দেওয়া হচ্ছে কিনা। এছাড়াও এর সামাজিক অভিঘাতও কিন্তু কম নয়। আজকের দিনে যখন চিকিৎসক নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ প্রায়শই উঠছে, তখন যদি একজন ডাক্তার আদালতের দ্বারস্থ হন, সেটি চিকিৎসক সমাজের ভেতরে আস্থার সংকটকেই কিন্তু সামনে আনছে। অনিকেতের মতো আরো অনেকেই হয়তো মনে করবেন, তাদের র্যাঙ্ক বা পরিশ্রমের যথাযথ মূল্য দেওয়া হচ্ছে না। আবার সাধারণ মানুষের দিক থেকেও প্রশ্ন জাগে, যদি দক্ষ চিকিৎসকদের শহরে কেন্দ্রীভূত করে রাখা হয়, তাহলে জেলা হাসপাতালগুলির অবস্থা আরো খারাপ হবে না তো? সব মিলিয়ে এই মামলাটি কেবল একজন চিকিৎসকের পোস্টিং এর প্রশ্ন নয়, বরং মেধা, প্রশাসন ও স্বচ্ছতার মধ্যে ভারসাম্য রক্ষার একটা বড় লড়াই। সবার চোখ এখন ডিভিশন বেঞ্চের দিকে। তারা কি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখবে, নাকি রাজ্যের প্রশাসনিক যুক্তিকে গুরুত্ব দিয়ে নতুন নির্দেশ দেবে? সেই রায় নির্ধারণ করবে আগামী দিনে ডাক্তার পোস্টিং প্রক্রিয়ার মানদণ্ড কি হবে। সঙ্গে থাকুন নেক্সট জেন বাংলা।